সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একমাত্র যখন ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো শিরক করি না, মূর্তি কোনোদিন রব নয়, আমি এক আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো বাবা, তুমি যে মূর্তিগুলো বানাও এগুলো কোনোদিন রব হতে পারে না, কারণ নিজের হাত দিয়ে যেগুলোকে বানাও সেগুলো তোমার প্রভু হয় কেমনে? জগৎ বিখ্যাত নমরুদের উত্তরসূরি ছিলেন আজর, ইব্রাহিমের পিতা। নমরুদের যত মূর্তি বানায় সব মূর্তি বানায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। বাকি সময় নিজ বাড়িতে মূর্তি বানায়, সন্তানকে বলে এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাও। সন্তান এই মূর্তি বাজারে নিবে না। কোনো একদিন তার বাবা তাকে প্রহার করলেন যে মূর্তি আজকে যদি বাজারে নিয়ে না যাও তাহলে বাসা থেকে বের করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা মূর্তিকে নিলেন আজকে বাজারে বিক্রি করার জন্য। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করাবেন যে আল্লাহ ছাড়া কেউ রব না। বাবাকে বললেন মূর্তি দাও। বাবা কয়েকটা হবল, উজ্জা, মান্নত এরকম কয়েকটা মূর্তি তাকে দিল। মূর্তির গলায় মালা পরিয়ে দিয়েছে। আমরা যখন কোনো গরু বড় বিক্রি করি তখন তাকে ভালো দেখার জন্য অনেক জায়গায় দেখা যায় যে গলায় কি দেয়, মালা দিয়ে দেয়। তো মূর্তি যত বড় মালার আকার তত ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আজকে কয়েকটা মূর্তি বাজারে বিক্রি দিব। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু মূর্তির হাতের মধ্যে রশি লাগালেন, কিছু মূর্তির গলার মধ্যে রশি লাগালেন, কিছু মূর্তির পায়ের মধ্যে রশি লাগালেন। আর হাত দিয়ে ইব্রাহিম আগে গেলেন আর মূর্তি টানতে টানতে বাজারে নিয়ে যায়। বাজারে পৌঁছার পরে যখন মূর্তিগুলো হাত পা খুলে দাঁড় করাবে, জনগণ এসে হাজির, দেখে কারো হাত নাই, কারো পা নাই। লোকজন জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তোমার বাবা তো প্রত্যেকদিন ভালো ভালো মূর্তি বিক্রি করে, বাজারের মধ্যে শ্রেষ্ঠ মূর্তি তোমার বাবা বানায়, কিন্তু আজকে যে তুমি মূর্তিগুলো নিয়ে এসেছো তোমার বাবা কেন কারো হাত ভেঙে দিল, কারো পা ভেঙে দিল? ইব্রাহিম নবী বললেন, ও আমার ভাইরা, আমার বাবা তাদের হাত ভাঙে নাই, পা ভেঙে দেয় নাই, কান ছিঁড়ে দেয় নাই, বরং তারা নিজেরাই মারামারি করে হাত আর পা ভেঙে ফেলেছে। লোকেরা বলে, ইব্রাহিম বলো কি, এরা কি মারামারি করে নাকি? এরা তো মূর্তি, এরা তো হাত চলে না, শরীরও চলে না, এরা মারামারি করলো কেমনে? ইব্রাহিম বললে, যেই মূর্তি হাত চলে না, মারামারি করতে পারে না, নিজের কান খসে যায় বলতে পারে না, এটা কেমনে প্রভু হয়? কথা বলেন না কেন? এবার বাজারের লোকেরা গেল খেপে, তাইলে এই কাজ করছে ইব্রাহিম। এই কাজ কে করছে? ইব্রাহিম। নবী ইব্রাহিম বললেন, এই কাজ আমিও করি নাই, এ কাজ আমিও করি নাই, তাহলে কে করেছে? লোকদেরকে নবী ইব্রাহিম বললেন, তোমার এই মূর্তিগুলোর মধ্যে যেটা বড় প্রভু, যেটা বড় রব, তাকে জিজ্ঞাসা করো তাদের কি হয়েছে, কেন হাত নাই, কেন পা নাই? লোকেরা বলে, ইব্রাহিম রে বোকা হয়ে গেলা, ওরা তো বলতে পারবে না কেন হাত খসে গেল। নবী ইব্রাহিম বললেন, তাহলে মনে রাখো, যেই মূর্তিকে তোমরা রব মানো, প্রভু মানো, যারা নিজেরাই কথা বলতে পারে না, শরীরের ক্ষতি হলে তারা প্রতিশোধ নিতে পারে না, এগুলো কেউ রব নয়। রব যদি একজন হয় তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। সেখানেও বাজারে প্রমাণ করে দিলেন এগুলো রব নয়। এবার লোকেরা তার উপর চড়াও হয়ে গেলেন, কারণ আমাদের মূর্তিকে সে কি করেছে? ভেঙে দিয়েছে। গত ঈদুল আজহার 2 দিন আগে আমি একটা পোস্ট দেখলাম, অনেক বড় একজন হিন্দু ব্যক্তি, তিনি লিখেছেন যে গরুর ছবি দিয়ে লিখেছেন যে মা তোমাকে আর বাঁচাতে পারলাম না, কারণ 2 দিন পরে বাংলাদেশে ঈদ হবে, তোমাকে জবাই করবে।
বলছে বাংলাদেশকে স্বাধীনও করতে পারলাম না, তোমাকে বাঁচাইতেও পারলাম না, গরু নাকি ওদের মা। তো ইব্রাহিম প্রমাণ করলেন মূর্তি কোনোদিন রব হয় না, নিজেরাই যখন তোমরা তাদেরকে বানাও তারা কোনোদিন রব নয়, প্রভু নয়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো রেখে যখন বাসা আসলেন, বাবার কাছে খবর পৌঁছিয়েছে তোমার সন্তান আজকে কাজ করেছে, আমাদের দেবদেবীকে ভেঙ্গেছে, অতএব তোমার সন্তানের বিপক্ষে কি করবা প্রস্তুতি নাও, এ আগামীতে আমাদের কোনো দেব রাখবে না। এবার নবী ইব্রাহিমকে স্পষ্ট তার বাবা বলে দিলেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যে প্রভুকে তুমি মারো অতএব তোমার সাথে আমার সম্পর্ক নেই, বাসা থেকে আউট, বের করে দিলেন। নবী ইব্রাহিম বাসা থেকে চলে গেলেন, কারণ এই বাসায় আমার যারা আওতাধীন হবে, আমার যারা দায়িত্বশীল তারাই মূর্তি পূজা করে, অতএব আমারও তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি বেরিয়ে চলে গেলেন, দীর্ঘদিন বাইরে থাকলেন। আল্লাহ তাআলা দেখলেন যে ইব্রাহিম সেখানেও পাশ করলেন। নাম্বার 4, নাম্বার 3, তীব্র সামাজিকতায়, মানে সমাজে যখন বিরোধিতার মুখে, তখন একমাত্র দাওয়াত চালালেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সমাজের যখন সব মানুষ মূর্তি পূজারী আর একজন শুধু আল্লাহর দাওয়াত দেয়, তিনি হলেন ইব্রাহিম। পরিবেশটা খুব সহজ না কঠিন? নবীদের ইতিহাসগুলো পড়েন, যখনই যে নবীকে পাঠিয়েছে উনি ছাড়া আর কেউ আল্লাহকে তখন চিনে না। অর্থাৎ নবীদের পাঠানোর উদ্দেশ্যটা আল্লাহ বলেছেন, সমাজ যখন অন্ধকারে ছড়িয়েছে তখনই আল্লাহ প্রয়োজন মনে করেছেন নবী পাঠানোর, তখনই আল্লাহ পাঠিয়েছেন। যখন দেখলেন যে সবাই নমরুদের উত্তরসূরি আর মূর্তি পূজা করে, এ মানুষকে ভালোর দিকে আনার জন্য আল্লাহ ইব্রাহিমকে পাঠালেন।